হাদিস শরীফের মধ্যে এসেছে, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, 10 বছরই কুরবানি করেছেন। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, প্রত্যেকবারই কুরবানি করেছেন। কুরবানির গুরুত্ব অনেক বেশি, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকবারই কুরবানি করেছেন। ফরজ নামাজের পরে কুরবানির দিন আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো কুরবানি করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিন কুরবানি করা ব্যতীত আর কোনো শ্রেষ্ঠ আমল আল্লাহর দরবারে নাই। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাউ মিনাল আরদি। কুরবানির পশুর প্রথম রক্তের ফুটা আল্লাহর দরবারে একটি বিশেষ স্থান অর্জন করে নে। ফাতিবু বিহা নাফসান, অতএব তোমরা খুশি মনে কুরবানি করো। কুরবানির দিন সবচাইতে শ্রেষ্ঠ আমল কুরবানি করা, আর কুরবানির পশুর প্রথম রক্তের ফুটা আল্লাহর দরবারে বিশেষ একটা মর্যাদা, বিশেষ একটা স্থান অর্জন করে নেয়। অতএব তোমরা খুশি মনে কুরবানি করো। কুরবানির ফজিলতের মধ্যে বলা হয়েছে, কুরবানির পশু তার শিং, তার পশম ও তার খুর নিয়ে কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে উপস্থিত হবে ওই কুরবানি দাতার জন্য যিনি কুরবানি দিয়েছেন, সাক্ষী হিসাবে উপস্থিত হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। নিশ্চয় কুরবানির পশু কিয়ামতের দিবসে তার শিং, তার পশম ও খুর নিয়ে আল্লাহর দরবারে সাক্ষী হিসাবে দাঁড়াবে কুরবানি দাতার জন্য। কুরবানির পশু বলবে, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আপনার জন্যে আপনার ওই বান্দা আমাকে কুরবানি করেছে, অতএব আপনার বান্দার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, একজন মানুষ তার জীবনে যদি 5 বার কুরবানি করে, 5টি পশু তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে। 10 বার কুরবানি করে 10টি পশু তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়াবে। 20 বার কুরবানি করে 20টি পশু তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য কিয়ামতের দিন দাঁড়াবে। আল্লাহ তাআলা ওই বান্দা আমাদেরকে আপনার সন্তুষ্টির জন্য কুরবানি করেছে, অতএব আপনি আপনার বান্দাকে মাফ করে দেন। কুরবানির ফজিলতের ব্যাপারে বলা হয়েছে, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ এক একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ইবনে মাজার হাদিসে এসেছে, ক্বালু ফামা লানা ইয়া রাসূলাল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। ক্বালু ফামাস-সূফু ইয়া রাসূলাল্লাহ, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস-সূফি হাসানা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব তার মধ্যে লাভ কি? আমাদের জন্য কি লাভ হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শা'রাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি সওয়াব তোমাদের নামায় আমলে দেওয়া হবে। ক্বালু ফামাস-সূফু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন পশুর শরীরের মধ্যে এত বেশি পশম থাকে, ওই বেশি পশমওয়ালা পশু কুরবানি দিলে কি বেশি সওয়াব পাওয়া যাবে? নবীজি বললেন, বিকুল্লি শা'রাতিন মিনাস-সূফি হাসানা, বেশি পশমওয়ালা পশু কুরবানি করলে বেশি পশমের বিনিময়ে বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতু মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা, মানুষ যে কুরবানি করে
কুরবানি করলে কি লাভ হয় তুমি কি জানো? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি লাভ হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম। কুরবানির পশুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক, কুরবানি দাতার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল মুস্তাদরাক লিল হাকিম নামক কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, বিকুল্লি কাতরাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা রক্তের ফুটার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কুরবানি দেওয়া হয় মূলত 3 প্রকার প্রাণী দিয়ে, উট, গরু এবং ছাগল। উটের বয়সের ব্যাপারে বলা হয়েছে সর্বনিম্ন বয়স 5 বছর, অর্থাৎ 5 বছর বয়স থেকে উট কুরবানি দেওয়া যাবে। 5 বছর, 6 বছর, 7 বছর এইভাবে। গরুর ব্যাপারে বলা হয়েছে সর্বনিম্ন 2 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর এইভাবে গরুর বয়স হলে কুরবানি দেওয়া যাবে। ছাগলের বয়সের ব্যাপারে বলা হয়েছে একটি ছাগল সর্বনিম্ন 6 মাস, 7 মাস, 8 মাস এইভাবে বয়সের ছাগল দিয়ে কুরবানি করা যাবে। যাদের কুরবানি করার সামর্থ্য আছে অথচ কুরবানি করে না, তারা যেন ঈদের দিন ঈদগাহের মাঠের কাছেও না আসে। মুসনাদে আহমদের একটি হাদিসে বলা হয়েছে, মান ওয়াজাদা সাআ ওয়া লাম ইউদহি, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহের মাঠের ধারে কাছেও না আসে। কুরবানি আল্লাহর রাস্তায় কবুল হওয়ার জন্য যে শর্তাবলী রয়েছে তন্মধ্যে প্রথম শর্ত হলো নিয়ত পরিশুদ্ধ করা। ইখলাসের সাথে নিয়ত হতে হবে, মুখলিস নিয়ত হতে হবে। কেবলমাত্র একমাত্র আল্লাহর ওয়াস্তে আমি কুরবানি করছি এই কথা অন্তরের মধ্যে থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা আমলের প্রতিফল নিয়তের উপর নির্ভর করে। প্রত্যেকটা আমলের প্রতিদান নিয়তের উপর ভিত্তি করে। নিয়ত যত বেশি শুদ্ধ হবে, নিয়ত যত বেশি খালিস হবে, নিয়ত যত বেশি মুখলিস হবে, আপনার আমল তত বেশি আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তোমাদের কুরবানির পশুর গোশত চাই না, রক্তও চাই না। আমি দেখি তোমাদের অন্তরের মধ্যে কি আছে, তোমাদের অন্তরের অবস্থানকে আমি চাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব ওই আল্লাহর জন্যে, যিনি ইহজগৎ ও পরজগতের লালন পালনকারী। অতএব কুরবানি আমরা করব, কুরবানি করার আগে আমাদের নিয়ত শুদ্ধ হতে হবে। আমরা কুরবানি করতেছি আল্লাহর জন্যে। আমার নামাজ, রোজা যাই আমরা আমল করি না কেন সব একমাত্র আল্লাহর ওয়াস্তে করতেছি, এই কথা আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। 2 নাম্বার, কুরবানি কবুল হওয়ার শর্ত হলো হালাল টাকায় কুরবানি করতে হবে। কুরবানির টাকা হালাল হতে হবে। হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি করতে হবে। হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أو من الحرام। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে
যখন মানুষ শুধু উপার্জন করতে থাকবে, উপার্জনের পন্থা হালাল নাকি হারাম তা চিন্তা করবে না, শুধু কামাই 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 ইনকাম উপার্জন করবে, কিন্তু উপার্জনের পন্থা হালাল নাকি হারাম তা চিন্তা করবে না। এই জন্যে কোরবানি করার সময় যারা কোরবানি করবেন তাদের উপার্জনের টাকাটা হালাল নাকি হারাম তা দেখে কোরবানি করতে হবে।